যেটা বলতে চাচ্ছিলাম যে কমলার কিন্তু ভালো বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে যদি সুষ্ঠু পরিচর্যা করা যায় এবং যদি ফল ধরে রাখা যায়। কারণ বিদেশি যে ফল আপনি 2 মাস যদি ঘরে রেখে দেন এই ফল কিন্তু নষ্ট হয় না। কি দেওয়া আছে আল্লাহ পাক জানে, আর আর জানে। ইদানিং দেখেন আপনার ওই যে ড্রাগনে টনিক ব্যবহার করছে, টনিক ব্যবহার করে 300-400 গ্রাম বা 250-300 গ্রাম যে ড্রাগন হওয়ার কথা, সে ড্রাগন কিন্তু 1 কেজি 1.5 কেজি 1 কেজি 900 গ্রাম পর্যন্ত এক একটা ড্রাগনের সাইজ হচ্ছে। অর্থাৎ 3 বার করে নাকি টনিক দিচ্ছে, ক্ষতিকারক কেমিক্যাল, যেটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। ইতিমধ্যে ইতিমধ্যে সারা বাংলাদেশে যারা এই কমলা গাছ লাগিয়েছিল, যারা কেটে ফেলছে তো ফেলছে, আর যারা কাটে নাই তারা এখন ঠিক লাভের মুখ দেখছে। আর একটা জিনিস যেটা আমরা যখন এই কৃষি অফিসার প্রমোট করেছিল, তারা যেটা বলেছিল যে এক এক বিঘে কমলা 8 লাখ টাকার কমলা। আসলে অতটা না, লাভটা এরকম না। লাভের হিসাবটা যদি আসলে ওইভাবে আপনার পাবলিশ করাও ঠিক হবে না, যেহেতু একটা গোপনীয় বিষয় আছে। এটা যারা ব্যবসায়ী যারা কিনে নিয়ে যাচ্ছে তাদের এটা ব্যবসা করা আছে, তো এই জন্য এটা না বলি। তো মার্কেটে 100 টাকা 150 টাকা করে বিক্রি হলে আমরা 80 টাকা 90 টাকা দরে দাম পেলে আলহামদুলিল্লাহ। যদি এই গাছটা ধরি, এই বছর ধরেন ফল কম আসছে, এই টোটাল এই গাছটা যদি ধরি আমার মনে হয় অনায়াসে 1 মনের বেশি কমলা হবে, হবে না? অনায়াসে 1 মনের বেশি কমলা হবে। 1 মনের বেশি কমলা হলে যদি 80 টাকা করে দাম হয়, তাহলে তো 4 3200 টাকা। তো আসলে সব গাছ এরকম আসে না। যারা ওই ইউটিউবে যেগুলা ভিডিওগুলো দেয় আমি দেখছি, আসলে একটা গাছে ধরেন আসছে, এটা দেখাবে এই গাছে 1 মন হলো, কিন্তু স্রেফ এই গাছটা যদি দেখায় পাশের, এটা দেখে, এটা কিন্তু দেখে না। এই গাছটা কিন্তু 1 কেজি কমলা নাই। এখন এটার সাথে অ্যাভারেজ করলে কি হবে, আমি যদি ওটার হিসেব করি তাহলে আমার হলো 3 লাখ টাকা কমলা হচ্ছে ওই গাছটা। এটা 1 কেজি কমলা নাই। আবার এই গাছটা যদি ধরি, এটা এটা 5 কেজি কমলা হবে, ঠিক কিনা? আবার এই গাছটা আবার 20 কেজি কমলা হবে, যে এটাই এরকম, ঠিক এরকমটা। এটাই যারা ইউটিউবার, তারা শুধু তাদের ভিউ বাড়ানোর জন্য এরা শুধু লাভের অঙ্কটাই বলে, কিন্তু লসের অঙ্কটা বলে না। আসলে টাকা পয়সা বিক্রি বিক্রি করে টাকা পয়সা গুনে দেখি আসলে এগুলা সব কথা আর কি। বাগানে কিন্তু কমলা হারভেস্ট চলছে অলরেডি। আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখেন, কমলা প্রত্যেকে কেটে কেটে এই যে নিচে ফেলা হচ্ছে, এখান থেকে আবার ক্যারেটে ভরা হবে। বাবু প্যাকেট কই, প্যাকেট কেটে কেটে এটা নিচে ফেলা হচ্ছে, এখান থেকে ক্যারেটে ভরা হবে একটু বাছাই করে। এখন জিনিসটা ভালো দেখা যাবে। গাছে অলরেডি কাজ চলতেছে। আর একটা জিনিস যেটা দেখাতে চাই, এই কমলাগুলা শেপ ভালো, মানে একেবারে চকচকা আর কি। এই কমলাগুলা কিন্তু যেটা দেখতে ভালো সেটা খাইতেও ভালো, এটা হলো বড় কথা। এই যে